আজকে আমি যে রান্নাটা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমার পাশেই দেখতে পাচ্ছেন বিভিন্ন উপকরণ রয়েছে। এই উপকরণের মধ্যে আমি যদি আজকে বলতে চাচ্ছি যে এখানে কই মাছ রয়েছে। কই মাছটি গরম পানি দিয়ে ধোয়া, লবণ দিয়ে মানে একটি এখানে কিন্তু আপনি দেখবেন গন্ধ আসবে না। তারপর হচ্ছে এখানে আছে যদি যে বাদাম পেস্ট এবং গুঁড়ো দুধ, তারপর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এখানে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। আমি সরিষার তেল দিয়ে আজকের এই কই মাছের যে বাদাম ভুনাটা সেটা হচ্ছে করব। সেজন্য কই মাছ রয়েছে। প্রথমে কই মাছ আসলে ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো যে লবণ, আসলে এখানে পরিমাণ মতো একটু হলুদ দিব এবং তারপরে লবণ দিব। যেহেতু আমরা জানি যে মাছ ভাজা এবং আগেই কিন্তু লবণ এবং হলুদ দিয়ে ভাজতে হয়, তাহলে হলুদের বিষয়টি যদি বলতে চাই, হলুদ কিন্তু একটি স্বাস্থ্যসম্মত খাবার, যেটা হচ্ছে আপনার এখানে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। সেক্ষেত্রে যদি মাছে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়া বা কোনো দুর্গন্ধ থাকে, সেটা কিন্তু হলুদ কিন্তু এটাকে দুর্গন্ধ থেকে দূরে রাখে। দেখতে পারবেন আমি কই মাছ দিয়ে দিয়েছি। আমি এখানে 6টা কই মাছ নিয়েছি আজকে। আপনাদের দেখতেই পাচ্ছেন কই মাছ দেওয়া হয়েছে। কই মাছ কিন্তু অনেক ফোটে, সেজন্য প্রথমে আমায় খেয়াল রাখতে হবে যখন, আর কই মাছ হচ্ছে লেগে যায়, সেজন্য আপনি প্রথম দেওয়ার পর মাছটা উল্টিয়ে দিলে আপনি সেখানে আর লাগায় একটা মাছের সাথে আরেকটা মাছ লাগার কোনো সম্ভাবনা থাকে না। আমি যে কই মাছটা দিয়েছিলাম, আজকে যে উপকরণের যে প্রধান উপকরণ কই মাছ, সেটা আসলে বেশি ভাজবো না, কেন বেশি ভাজলে কই মাছের যে টেক্সচার এবং যে আর্দ্রতা সেটা কিন্তু কমে যায়। সেক্ষেত্রে যেহেতু আমি এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেক্ষেত্রে কোনো গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং অল্প আমাদের মাছ ভাজা একেবারে শেষ বললে চলে। সেই কথায় আছে না যে কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা, সেই কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনি আপনার যেভাবে যতটুকু থাকে সেভাবেই দিবেন। যেহেতু আমার বাদাম এবং গুঁড়ো দুধ যে পেস্টটা রয়েছে, সেখানে কিন্তু আমি সেখানে কিন্তু লঙ্কার যে মরিচ, সেই মরিচে কিন্তু আমি বেটে দিয়েছি, তারপরে একটু দিলাম। এবার লবণ দিব। সব কিছু আসলে পরিমাণ মতো। লবণ এমন একটা জিনিস যে আপনার কম হলেও ভাল লাগে না, আবার বেশি হলে কিন্তু বিষাদ লাগে। সেজন্য পরিমাণ মতো দিবেন। যেহেতু আমি 3টি মাছ এখানে বাদাম ভুনা করব কই মাছের, সেটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আমি আমার পেঁয়াজটা, সেই পেঁয়াজটা বেরেস্তাটা প্রায় হয়ে গেছে, সেজন্য বেশি আর দিব না। আমি অল্প একটু পানি দিলাম, যেহেতু আমার দিয়ে দিলাম কারণ নিচে কিন্তু জমে থাকে অনেক, সেজন্য আমি এই দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। একটা সুন্দর একটা কালার আসছে, কিন্তু এখনই খাওয়ার আগেই কিন্তু একটা কালার আসছে। যে আপনি বললাম না যে রান্নার যত কালার সুন্দর হবে, এবং আপনি সারা দিন যেখানে দৌড়াদৌড়ি করেন না কেন, এসে যদি এখানে নিজের হাতে রান্না করে খেতে পারেন, কেন আপনি হোটেলে যদি খেতে চান, আমার কিন্তু এটা আসলে বেশি কিন্তু না, আজকে কিন্তু আমাদের 200 টাকার মধ্যে কিন্তু আমরা 3 জন খাবো। আর যদি আপনি ইসে খেতে চান, হোটেলে খেতে চান, বা সামনে আমরা দেখি তো অনেক সময় যে ব্যাচেলররা একটু কম, কেন ব্যাচেলররা চায় হচ্ছে নিজে এখানে ঢাকা শহরে চলা, সেটা কিন্তু প্রচুর খরচ। এবং তারপরে আবার বাড়িতে যদি ফ্যামিলি থাকে, সেখানে পাঠানো টাকা, আবার যদি কেউ লেখাপড়া করে, তাহলে তো কথাই নেই। আপনি 6টা মাছ, এবং এই 6টা মাছের মধ্যে যদি 6টা মাছের দাম নিয়েছে কিন্তু 160 টাকা। যদি আপনি হোটেলে খেতে চান, এই সাইজের মাছ একটাই নেবে আপনি 80 টাকা। তাহলে আমি দেখলাম আমি কত দিন, আপনি কিন্তু যদি আমরা যে 3 জন খাবো, আমরা কিন্তু 2 দিন অনায়াসে সেটা নিতে পারবো। আর যদি আপনি হোটেলে গিয়ে খেতেন, তাহলে একটা মাছের জন্য কিন্তু আপনার গুনতে হতো কি বলবো, সেক্ষেত্রে একটু কষিয়ে নিতে হবে। তাহলে আপনি যে বাদামের যে একটি ঝাঁঝালো ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু কমবে, তাহলে কিন্তু আপনার ভাল লাগবে। অনেক সময় আমি যেহেতু আমার এখানে তেলের পরিমাণ খুবই কম দিয়েছি, এখন কই মাছগুলো দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন 3টে কই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। একটু যে গ্রেভিটা, সেই গ্রেভিটা যদি একটু নেড়ে চেড়ে দিই, এখন পানি দিব, পানি দিয়ে ঢেকে দেব। আমি একটু পানি নিয়ে আসতেছি। যেমন 3টি মাছ, আমি একটু পানির পরিমাণ কমই দিব।
লবণ কিন্তু আনুমানিক যে পরিমাণ মতো দিয়েছি, এখন দেখবো আসলে লবণ হয়েছে কিনা। সেক্ষেত্রে লবণ সব কিছুরই কিন্তু পরিমাণ মতো রয়েছে এখানে। সকল ধরনের মশলা আমি একবারে কোনো মশলা ইউজ করিনি এখানে, যে আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে কিন্তু রান্না করেছি। অনেকে আমরা যদি দেখি, এটা যদি হোটেলে যদি খেতে যেতেন যেখানে টেস্টিং সল্ট থাকতো, তারপর হচ্ছে দিকে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর টেস্টিং সল্ট যদি আপনি, তারপর হচ্ছে তেল দেখবেন অনেক হোটেলে আমরা যেটা দেখি যে একদিনের তেল কিন্তু পরের দিন আবার সে আরেক তরকারির সাথে দিয়ে দেয়। এতে করে আপনি একদিকে কিন্তু অনেকে আমরা দেখি যারা ব্যাচেলররা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু অনেক থাকে, জন্ডিস, হেপাটাইটিস বি, কারণ বিভিন্ন রকম। আবার হোটেলের পানিগুলোও কিন্তু আমরা দেখি অনেক সময় যে অস্বাস্থ্যকর থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রোগ ঝুঁকি, একদিকে অর্থও কিন্তু যাচ্ছে, আবার আপনি বেশি টাকা দিয়ে খেতে হচ্ছে, অর্থ যেমন আপনার অপচয় হচ্ছে, অন্যদিকে আপনি স্বাস্থ্যগত ঝুঁকিতেও কিন্তু আপনি নিজেকে ফেলছেন। আমাদের একেবারে হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবং আমরা এখন এটাকে তুলে বাটিতে পরিবেশন করব। আজকে যেই কই বাদাম ভুনা, আচ্ছা কালারটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কই বাদাম ভুনা। আপনি চাইলে উপরে যদি গার্নিশ করতে চান, সেক্ষেত্রে আপনি যদি ধনেপাতা দিয়েও একটু সুন্দর করে করতে পারেন। আর যদি কেউ ঝাল খায়, সেক্ষেত্রে যখন আস্ত মরিচ, আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি, তবে আস্ত মরিচগুলো দিতে পারেন। আমাদের কিন্তু রান্না একেবারে শেষ, এখন আমরা খাবো। ব্যাচেলাররা যারা ব্যাচেলার আজকে আমাদের সবাই, আমরা প্রতিদিনই কিন্তু আমরা এক একটা রান্না নিয়ে আপনার সামনে হাজির হব, এবং আমি চাই যাতে আমরা যারা ব্যাচেলার রয়েছি, পাশাপাশি যারা ফ্যামিলি রয়েছে, তারা যেন আমার পাশে থাকবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন।